হাই গাইজ, আজকে আমরা ডিসকাস করব মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা ট্যাব, যেখানে আমরা জানবো ডিফাইন নেম সম্পর্কে। ডিফাইন নেমের সাহায্যে আমরা কি করে খুব সহজেই ফর্মুলাকে ইমপ্লিমেন্টেশন করতে পারি এবং কিভাবে আমরা একটা ফর্মুলাকে ডিফাইনের সাহায্যে মডিফাই করতে পারি। তো যেখানে আমাদের সাম ফর্মুলার সাথে আমরা কিভাবে সাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম এগুলো কিন্তু আমরা বার করতে পারবো। তো আজকে আমরা জানবো মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা ট্যাব, রাইট? তো এখানে আমাদের একটা টেবিল আছে, যেখানে একটা মার্কশিটের টেবিল, যেখানে নেম, কিছু সাবজেক্টের নাম্বার এবং কিছু টোটাল অ্যাভারেজ, এগুলো আমরা কিন্তু এখানে ডিফাইন করব। তো প্রথমেই আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আজকে টোটাল যদি আমরা বার করি তাহলে কি করতে হবে? টোটাল বার করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইকুয়াল টু SUM, ব্র্যাকেট ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা এই পুরোটাই নিয়ে নিলাম and bracket close, then hit on enter, then we can get this total number that we can get. একই রকম ভাবে আমি যদি এখানে অ্যাভারেজ বার করি, average, and select all the number and click on it and then hit on enter, then get it, right? So now guys, you can see one thing. In this way we can average it, but now I am introduce this new formula that is very important, that is আমরা কি করব, এখানে ইজ ইকুয়াল টু প্রেস করব, AVERAGE, সরি, ইজ ইকুয়াল টু AVERAGE অ্যাভারেজ, অ্যান্ড আমরা টাইপ করব এখানে আমান, এখানে নাম হচ্ছে আমান, AMAN, আমান, close this bracket and hit on enter, then you are get this average number. This both average are same, রাইট? এখানে কিন্তু আমরা এই নাম্বারগুলো কিন্তু সিলেক্ট করিনি, শুধুমাত্র নামটা নিয়েছিলাম। নেক্সট আমি যদি এখানে দেখি টোটাল নাম্বারটা যদি বার করতে চাই, তাহলে আমি ইকুয়াল টু প্রেস করব, SUM, সাম করলাম, এখানে আমি করব SU, সুজয় চলে আসছে আমার, সিলেক্ট করলাম, ক্লোজ দিস ব্র্যাকেট অ্যান্ড হিট অন এন্টার, 387। তো এখানে দেখা যাচ্ছে যে আমি নাম্বারগুলো সিলেক্ট না করে শুধুমাত্র নামটা সিলেক্ট করছি, আমার কিন্তু এখানে অ্যাভারেজ হয়ে যাচ্ছে। এখানে আমি চাই গোয়িং টু টোটাল অ্যান্ড ডিলিট অল দ্য ডিটেলস ফ্রম হেয়ার। নাও আই এম গোয়িং ফর in name of define name. In the define name we can select all this. So now I am already doing that, so I am just remove all. Now delete all first because it was already selected. So how can we select it and how can we do that? Now formula remove হয়েছে, আমি যদি এখন এখানে করি is equal to SUM, এখানে কিন্তু আমার SUJY সুজয় করলে কিন্তু কোনো নাম আসছে না আমার এখানে। তো আমি যদি এখানে ব্র্যাকেট ক্লোজ করি, হিট অন এন্টার করি, নাথিং ইজ দেয়ার, রাইট? সো কিছুই দেখাবে না। তাহলে আমাদের ফর্মুলাটি ক্রিয়েট করার জন্য আমাদের ডিফাইন নেমে সেই ডিটেলসটা কিন্তু আমাদের পুট করতে হবে। তার জন্য আমাদের প্রথমে যেতে হবে ডিফাইন নেম। এখানে ডিফাইন নেমে ক্লিক করলাম, ক্লিক করার পরে নেমে আমাদের এখানে সিলেক্ট করতে হবে সুজয়, SUJAY, সুজয়। দেন ওয়ার্কবুক, মানে এই পুরো ওয়ার্কবুকটা আমি যেখানে এটা ইমপ্লিমেন্টেশন করব সেটাই কাজ করবে। তাছাড়া আমি এখানে শুধুমাত্র ওয়ার্কশিট সিলেক্ট করতে পারি, শিট 1, শিট 2, শিট 7, শিট 8, যে সমস্ত শিটগুলো আমার আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারি। আমি ওয়ার্কবুকে রাখছি যাতে আমি পুরো শিটটাতে, পুরো এক্সেল শিটটাতে এটা কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে পারি। কমেন্ট যেটা আছে সেটা আমরা প্রথমে রিমুভ করে দেব এবং এখান থেকে যে সুজয়ের ডিটেলসটা আছে সাবজেক্টে, সেই ডিটেলসটা আমরা কিন্তু এখানে সিলেক্ট করে নেব, দেন ক্লিক অন ওকে, রাইট? একই রকমভাবে ডিফাইন নেমে আমরা আবার যাব, গিয়ে নিয়ে ডিফাইন নেম করব, তারপরে এখানে আমরা করব তার ইজ ইকুয়াল টু ARBIND, সরি, এখানে আমাদের অ্যাভারেজ, AVARG, এখানে তারপর হচ্ছে ARBIN, আরবিন্দ, ব্রেড ক্লোজ, হিট অন এন্টার,
আমরা কিন্তু অ্যাভারেজটা পেয়ে গেছি, রাইট। নেক্সট আমরা এখানে যদি অ্যাভারেজটা বার করি, আবার এখানে অ্যাভারেজটা যদি বার করি তাহলে, বা এখানে যদি আমি কবিরটা বার করি, এখানে আমি বার করছি এখানে মিনিমাম is equal to minimum and select this, কবির অটোমেটিক চলে আসছে, দেন 57, রাইট। এবং এখানে আমি যদি টোটালটা বার করি, আমার এখানে যদি আমার টোটালটা বার করি is equal to TOTAL, টোটাল কবির sorry, subtotal is total, it's total, TOTAL, total is equal to sum, that is formula is sum, then KABIR, Kabir, bracket close, hit on enter, that is one. Now I am try to edit sum here, এই সেলটাতে যদি আমি সাম করি SUM and then KABIR, এখানে কিন্তু সেম দিচ্ছে, এখানে কিন্তু এই নাম্বারটাকে সে অ্যাড করবে না বা এই নাম্বারটাকে সে অ্যাড করবে না, ঠিক আছে। এখানে এই নাম্বারগুলোকে কিন্তু সে কখনোই অ্যাড করবে না, সে যে নাম্বারগুলো তার সিলেক্ট ছিল সেগুলোর মধ্যে কিন্তু সে অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, টোটাল যেগুলো থাকবে সেই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই হবে যে নাম্বারটা আমরা সেখানে সিলেক্ট করেছিলাম, যে রেঞ্জটা আমরা সিলেক্ট করেছিলাম সেখানের মধ্যেই, রাইট। এবারে আমি চাইছি এটাকে বাড়ানোর জন্যে, ঠিক আছে। তো এখানে যদি আমরা এটাকে আমি ডিলিট করে দিলাম, অ্যান্ড আমি চাইছি এখানে এটাকে এডিট করতে, কিছু এডিট করার জন্য আমাদের যেখানে যেতে হবে, আমি এই 57টাকে এড করতে চাইছি, তাহলে আমাদের এখন হচ্ছে 366, এখন পর্যন্ত আমাদের এখানে পর্যন্ত ছিল, এখন আমি জাস্ট এক্সটেন্ড করতে চাইছি, তাহলে আমাদের যেতে হবে ম্যানেজ নামে, আমাদের কবির আছে, কবিরটাকে আমাদের চেঞ্জ করতে হবে, তাহলে কবিরে গেলাম, এডিটে গেলাম, এডিটে গিয়ে নিয়ে আমি এটাকে তুলে দিচ্ছি, নেক্সট এটাকে আমি এখানে চলে এলাম, দেন আমি এখানে সিলেক্ট করে নিলাম এই কবিরটা এখানে পর্যন্ত, অ্যান্ড ওকে করে দিলাম। ধরো 366 আছে, এটাতে 57 আবার এড হয়ে যাবে, আমি এটা ক্লোজ করার পরেই, তাহলে এখানে আমাকে কিছু একটা দিতে হবে, 29, right. Now it is edit, it's কবির, রাইট, কবিরটাই গেলাম, এডিটে ক্লিক করলাম, এই যেটা ছিল আগে সেটা রিমুভ করে আমি এটা যে নতুন ছিল সেটাকে অ্যাড করে আবার আমি এখানে ওকে করে দিলাম, রাইট। এইবার যখন আমি এটাকে যাব, এখানে is equal to SUM is equal to SUM sum, not sorry, is equal to SUM Kabir, I don't know why it is selected, right. So it's getting 0. Now it is changed the number 23 6, it is getting on, that is the reflecting on this 57s maybe, so that's why it is getting this error, right. So এখানে আমাদের পর্যন্ত এখানে পর্যন্ত কিন্তু আমাদের এড করেছে, এখানে যদি কিছু একটা নাম্বার আমি চেঞ্জ করি তাহলে কিন্তু এখানে আমার টোটালটা কিন্তু অটোমেটিকভাবে চেঞ্জ হতে থাকবে, রাইট। তো এটা আমাদের 57 যখন ছিল স্যার 57 থেকে এটা রিফ্লেক্ট করছিল, এটা যদি আমি 57 করি দেখুন তাহলে 63 হয়ে গেল, ঠিক আছে। এটা যদি আমি 60 করি তাহলে এতে বেড়ে যাবে, তো এখন পর্যন্ত আমার এখানে পর্যন্ত বেড়ে গেছে, এটাকে যদি আমি এটাকে মাইনাস করি তাহলে 60 এখানে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো নাও আই এম ব্যাক টু দিস নাম ম্যানেজ অ্যান্ড গো টু দ্য কবির অ্যান্ড আই এম সিলেক্ট দিস অনলি, প্রিভিয়াস ওয়ান অনলি, রাইট। সো এখান থেকে আমি চলে যাব, আগে আমাদের যতটা ছিল আমি অতটাই সিলেক্ট করে নেব অ্যান্ড
ক্লোজে ক্লিক করব, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দিস ম্যাট, ইয়েস, তাহলে এখানে 366 আবার কিন্তু আমার চলে এসেছে। তো এইভাবে আমরা একটা ফর্মুলাকে ইমপ্লিমেন্টেশন করছি। নেক্সট এখানে আমরা জেনে গেলাম যে এখান থেকে এডিট কিভাবে করা যায়। এখান থেকে আমি যদি চাই ডিলিট করতে তাহলে ডিলিটও কিন্তু করা যায়। আমি চাইছি যে সুজয় এখান থেকে ডিলিট হয়ে যাক, দেন আমি সুজয়ের ফর্মুলাটা go to this num manager, go to click on Sujoy and I want to delete it, click on OK, close and you can get delete করে দিয়েছি, সেই জন্য কিন্তু সুজয়ের ফর্মুলাটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। একই রকম ভাবে এখানে কিছু অপশানস আছে যেখান থেকে আমরা ইউজ ইন ফর্মুলা কাকে আমরা ইউজ করতে চাই সেটা কিন্তু এখানে আমরা পেয়ে যাব। এখানে আমনকে করতে চাইছি বা এখানে যে সমস্ত নামগুলো আছে সবার নাম কিন্তু এখানে আছে। সুজয় আমরা ডিলিট করে দিয়েছি, সুজয় নামটা এখানে শো হচ্ছে না, রাইট। নেক্সট এটাতে কিন্তু আমাদের অনেক সময় লাগছে। দেখা যাচ্ছে যে আমাদের এই ফর্মুলাটা বানাতে ডিফাইন নেমে গিয়ে নিয়ে আমি যদি এখানে আবার লিখি যে সুজয় সুজয়, তারপরে আমি এখানে ডিফাইন নেমে চলে আসছি, ডিফাইন নেমে চলে আসার পরে এটাকে সিলেক্ট করে নিলাম, ক্লিক অন ওকে, দেন সুজয় নামটা আমরা পেয়ে গেলাম, রাইট। কিন্তু ওয়ান বাই ওয়ান আমরা করছিলাম, এখন আমরা জানবো যে অ্যাট এ টাইম ইন এ সিঙ্গেল ক্লিক আমরা কিন্তু পুরো এটাকে কিন্তু বানাতে পারি, ঠিক আছে। আমরা করেছিলাম ডিফাইন নেমে গিয়ে নিয়ে ওয়ান বাই ওয়ান এন্ট্রি করে, আমাদের ওয়ান বাই ওয়ান এন্ট্রি করার দরকার নেই। আমরা কি করব না, একসাথে এটা বানাবো। তাহলে আমরা ম্যানেজে যাব, প্রথমে ডিলিট করে ওকে করে দিলাম। ওকে করার পরে আমরা এই সেলটাকে এখানে সিলেক্ট করে নেব, রাইট, সিলেক্ট করে নেব। দেন আমরা যাব ক্রিয়েট ফর্ম সিলেকশন, অ্যান্ড আমার যেহেতু হেডিংগুলো লেফট সাইডে আছে, নামগুলো আছে আমার টপ সাইড, টপ রোতে থাকতে পারে। আমি যদি নামটা উপরে লিখতাম তাহলে টপ রো করতে পারতাম, বা বটম রো কেউ থাকলে বটম রো করতে পারে। আমি যেহেতু বাঁ সাইডে লিখেছি সেই জন্য লেফট কলাম থেকে আমি সিলেক্ট করে ক্লিক অন ওকে করলাম। যাই হোক এটা বাই ডিফল্টও সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে, এটা বাই ডিফল্টও সিলেক্ট হয়ে যায়। আমি এখানে ক্লিক অন ওকে করলাম, তাহলে কিন্তু ফর্মুলাটা আবার চলে আসবে। এবং এখানে যদি আমি যাই ম্যানেজ নেম ম্যানেজার, তাহলে এখানে দেখা যাবে যে সমস্ত এন্ট্রি কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে এসেছে। তো এখান থেকে আমরা আজকে জানলাম যে ডিফাইন নেম, ম্যানেজ নেম, ইউজ ইন ফর্মুলা, ক্রিয়েট ফ্রম সিলেকশন। তো যে পোর্শনটা আমি সিলেক্ট করেছি সেখান থেকে কিন্তু আমরা এটাকে কন্টিনিউ করতে পারি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।